আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি শুরু করছি ভিডিওটি রাতের বেলা থেকে। গতকালকের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি শপিং থেকে এসেছি। আর এমনিতেও কিন্তু কোথাও থেকে আসার পরে, বাসায় আসার পর কিছুই করতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে কি রান্না করা যায়, কারণ দেখা গিয়েছে যে আমরা কিন্তু রমজান মাসে বেশিরভাগ সময়তেই রাতে খাবারের পর সাহারিতে উঠে জাস্ট একটু পানি খাই কিংবা খেজুর খাই, এই কিন্তু আমাদের সাহারি থাকে। তো রাতের খাবারটা যেহেতু খাবো আর অনেকটা টায়ার্ড হয়ে এসেছি, আর ভাবলাম যে গরুর মাংস বের করে নেওয়া যাক। কারণ গরুর মাংস রান্না করলে কিন্তু দেখা গিয়েছে সাথে কোনো কিছুরই দরকার হয় না, কারণ গরুর মাংস দিয়ে কিন্তু খাবারটা হয়ে যায়। আর আমরা যেহেতু তিনজনের সংসার, দেখা গিয়েছে যে আপনাদের ভাইয়া, আমি আর আফরা, তো আজকে কিন্তু হাতে মাখানো একটা গরুর মাংস আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দিব রান্না করা। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে দিয়ে দিলাম হচ্ছে যেই বাটা মশলাটা, যেখানে হচ্ছে আমি শুকনো মরিচ বেটেছিলাম, আর সাথে হচ্ছে জিরা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ, আদা রসুন বাটা, আর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, সামান্য পরিমাণে তেল, যেটা হচ্ছে সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, যেটা হচ্ছে মশলাটা আমি একসাথে করে রাখি, সেইটাই হচ্ছে দিয়ে দিলাম। আর বেশি একটু ফ্লেভারের জন্য এখানে আমি একটু আস্ত করে রসুনও দিয়ে দেব। আর এইভাবে করে কিন্তু অল্প মশলায় কিংবা বাটা মশলায় যদি একটু ঝাল ঝাল করে দেখা গিয়েছে যে গরুর মাংসটা রান্না করা হয়, খারাপ হয় না, ভালোই লাগে। আর সাথে একটু ফ্লেভারের জন্য, যেহেতু গরুর মাংস, তো আমি এখানে একটু গরম মশলার যে গুঁড়াটা আছে সেইটা কিন্তু ব্যবহার করছি। দেখা গিয়েছে অনেক সময় খেতে বসলে আমাদের যখন আস্ত একটা গরম মশলা যখন মুখে কামড় পড়ে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আপনাদের ভাইয়াও কিন্তু সেম। আর এখানে দেখা গিয়েছে যে আমার হাত ধোয়া পানিটাই কিন্তু আমি দিয়ে দিলাম। অনেকে হয়তো এটাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু আমরা গৃহিণীরা যখন রান্না করতে যাই কোনো মশলাই কিন্তু আমরা অপচয় করতে চাই না। আর এই তো প্রেসার কুকারেই কিন্তু আজকের গরুর মাংসটা আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইরকম একটা কালার এসেছে। আর গরুর মাংসটা কিন্তু এমনিতেও প্রেসার কুকারে রান্না করলে অল্প সময় তো রান্না হয়ে যায়। আর সাথে ছিল হচ্ছে কাঁচা টমেটোর একটা চাটনির মতন, আর ভাত। এই ছিল হচ্ছে আমাদের রাতের খাবার। দেখা গিয়েছে যে কোথাও থেকে আসার পর কিন্তু শরীরটা এতটা টায়ার্ড লাগে, আর আমি মনে করি প্রেসার কুকারে যে কোনো রান্নাই কিন্তু ঝটপট আর তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না করতেও কিন্তু তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। তো এই ছিল কিন্তু আমাদের রাতের খাবার। গরুর মাংসের সাথে আমি কিছুটা পরিমাণে আলুও দিয়েছিলাম, কারণ আলু দিলে এমনিতেও গরুর মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর আমি কিন্তু অল্প পরিমাণে মাংস রান্না করেছিলাম, যতটুকু পরিমাণে ছুটে ছিল মাংসগুলো, সেই পরিমাণে মাংসগুলোই কিন্তু আমি চটজলদি রান্না করে তারপর খেয়ে নিলাম। যাই হোক, রাতের খাবার শেষ করে কিন্তু দেখা গিয়েছে যে আমরা ভোরবেলাতে তেমন একটা খাবার খাওয়া হয় না, কারণ হ্যাভি খাবার যদি খাওয়া হয় রাত 10টা কি 11টার দিকে, তো ভোরে ওঠে আর কি বা খাবো। তো ভোরে তো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, যেহেতু রমজান মাস। তো উঠে হচ্ছে কিছুটা পরিমাণে সাহারি খেয়ে, সাহারি বলতে হচ্ছে পানি খেজুর খেয়ে তারপর নামাজ পড়ে শুয়েছিলাম। এরপর হচ্ছে সকালবেলা, তো আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর আমার গাছে কিন্তু অ্যাডেনিয়াম ফুল ফুটেছিল, সাথে হচ্ছে বেগুন গাছে 2টা বেগুনও হয়েছে। আর এই বেগুন চারাটা কিন্তু কিছুদিন আগেই আমাদের বাসায় আনা হয়েছে, যদিও কিনে। আর এখানে হচ্ছে আরেকটা গাছে হচ্ছে ফুল ফুটেছে। তো দেখতেই পারছেন বাতাস যে সুন্দর করে বইছিল, আর গাছের পাতাগুলো সুন্দর করে কিন্তু দুলছিল। যাই হোক, এইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা, কারণ যেহেতু রমজান মাস, বেলকনিতে কিন্তু তেমন একটা আসা হয় না। তো আজকে যেই জিনিসটা আরও আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটা 1 পাউন্ডের কেক। যদি আমি বাসায় কিন্তু অনেক মাঝে মাঝে কিন্তু কেক বানিয়ে খাই আফরার জন্য, আর আফরা অনেকটাই বায়না ধরছিল যে আম্মু আমাকে কেক বানিয়ে খাওয়াও। আর 1 পাউন্ড কেকের জন্য আমি 2টা ডিম নিয়েছি, সাথে হচ্ছে 1/2 কাপ ময়দা,
সাথে হচ্ছে বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ, আর হচ্ছে এখানে নিয়েছিলাম হচ্ছে আমি আরও কর্নফ্লাওয়ার, মানে যেইটা বেটারের জন্য আর কি লাগে সেরকম করে একটা মিশ্রণ আমি তৈরি করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে 2টা ডিম আমি আজকে নিয়ে নিলাম। দেখা গিয়েছে যে 2টা ডিমের জন্য কিন্তু হাফ কাপ ময়দা, মানে যে মিশ্রণটা, মানে ময়দার সাথে তো পুরোপুরি আমি হাফ কাপ দিই না, হাফ কাপের থেকে হচ্ছে একটু কম দিয়ে আর যাবতীয় জিনিসগুলো কিন্তু দিয়ে হাফ কাপ করে নিই। আর যখন আজকে আমি মানে ডিম 2টা হচ্ছে ভেঙে মানে তুলতে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন কুসুমটা হচ্ছে ভেঙে গিয়েছিল। মানে মাঝে মাঝে কিন্তু তাড়াহুড়ার কাজ বা এইরকমই হয়, যেহেতু রমজান মাস, তো ভাবছিলাম যে এইটা বানিয়ে তো আবার অনেক কিছুই করতে হবে, আর সন্ধ্যার আগে তো দেখা গিয়েছে টুকিটাকি অনেক কাজই আমাদের মানে সেরে নিতে হয়। আর এটা কিন্তু আজকে মানে এতটাই জলদি আমি কেকটা বানিয়ে নিয়েছিলাম, আসলে অনেকটা তাড়াতাড়ি হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো কিন্তু আমার সময় লেগেছিল এটাকে বানানোর জন্য। আর কেকের সাদা অংশটা, মানে সরি, ডিমের সাদা অংশটাকে কিন্তু আমি ফর্ম করে নিলাম, সাথে হচ্ছে হাফ কাপের থেকে হচ্ছে মানে কম আমি এখানে গুঁড়া চিনিটা, মানে চিনিটাকে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেটা কিনা আগে থেকে আমার বাসা ব্লেন্ডার করা ছিল, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন একটা ফোম তৈরি করে তারপরে কিন্তু আলতো হাতে আমি এগুলোকে মিক্সড করে নিয়েছি। দেখা গিয়েছে যে কেক বানানোর প্রসেসিংটা যদি আমি এত লং করে দেখাতে চাই তাহলে তো অনেকটাই লং ভিডিও হয়ে যাবে, যেটা কিনা আপনাদের জন্য দেখতে অনেকটাই কষ্টদায়ক হবে। আর আমি কিন্তু বেশিরভাগ সময়তেই হচ্ছে মানে বাসাতে যখন আমি কেক বানাই তখন কিন্তু আমি চুলাতেই কেক বেক করি, কারণ আমার বাসায় কোনো ওভেন নেই, যেটা বলতে কিনা আমার একটুও মানে বাচ্ছে না, কারণ আমার বাসায় আসলেই কোনো ওভেন নেই। আমি হচ্ছে চুলাতেই বেক করি কেক। আর কেকটা কিন্তু আমি যে 3 স্লাইস করে কেটেও নিয়েছি, কারণ দেখা গিয়েছে যে এই কেক কাটা কিংবা কেক কতটুকু ফুলেছে তা আপনাদের সাথে আর কি বা শেয়ার করব। আর আজকে ক্রিমটা বানানোর জন্য কিন্তু ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি। ইনস্টা হুইপ ক্রিমটা কিন্তু দেখা গিয়েছে যে আমি এখন বলবো যে ট্রপিক্যাল হুইপ ক্রিমের থেকে একটু ভালো মানের হচ্ছে, কারণ ট্রপিক্যালটা এখন যদি দিয়ে কোনো কাজ করতে যাই কেকের, তাহলে দেখা গিয়েছে যে কেক গলে যায় কিংবা টেস্টটা একটু ভালো আসে না। তাই এখন হচ্ছে ইদানিং আমি ইনস্টা হুইপটা দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করছি। আর এইটা মানে আমি যেখান থেকে আনি সেখান থেকে প্রাইস পড়েছিল মাত্র 260 টাকা। আর এটা দিয়ে মোটামুটি কিন্তু প্রায় যদি আমরা হাফ পাউন্ড করে কিংবা 1 পাউন্ড করে যদি কেক বানাতে চাই তাহলে কিন্তু প্রায় 4টা কেকের মতো বানানো যায়। আমি মনে করি যে বাসায় বানিয়ে খেলে এইরকম করবে ছোট ছোট কেক যদি আমরা বাসায় বানিয়ে খাই তাহলে কিন্তু অনেকটা রিজনেবল হয়। তারপরেও কিন্তু কেক বানাতে অনেকটাই ঝামেলা পোহাতে হয়, কারণ অনেক কিছুই কিন্তু নষ্ট হয়। আর আমি কেকের এই মানে জন্য এই ক্রিমটা যখন সংরক্ষণ করি তখন কিন্তু এইরকম একটা বক্সে করে কিন্তু সংরক্ষণ করি। দেখা গিয়েছে যে প্যাকেটটা ছেঁড়ার পর এটার মধ্যে যদি বাতাস ঢুকে যায় তাহলে কিন্তু মানে এই ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যতটুকু পরিমাণ হচ্ছে আমার কেকের জন্য সেইটুকু পরিমাণ কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে তারপর কিন্তু বাকিটুকু আমি রেখে দিব ডিপ ফ্রিজে। আর এখানে আমি দেখতেই পারবেন যে কত তাড়াতাড়ি মানে আমি কেকের যেই ক্রিমটা আছে সেটা মেক করে ফেলি, কারণ এইটা বানাতে কিন্তু তেমন একটা সময় লাগে না। দেখা গিয়েছে যে এখানে আমার 3 মিনিটের মতো সময় লেগেছিল যে এই ক্রিমটা মেক করার জন্য। আর কেকে মানে ক্রিমটার সাথে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব, কারণ অতিরিক্ত চিনি কিন্তু কেকের মধ্যে তেমন একটা ভালো লাগে না। আর চিনিটা কিন্তু অবশ্যই আইসিং সুগার হতে হবে, যেটা কি না আমরা দেখা গিয়েছে যে ব্লেন্ডার একটু ব্লেন্ড করে মানে পিষে নিলেও কিন্তু হয়ে যায়, সেটাকে কিন্তু আইসিং সুগার হিসেবে আমরা ব্যবহার করি। ওইটা কিন্তু দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে এই যে দেখতেই পারছেন যে সামান্য পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ, কারণ গুঁড়া দুধ দিলে কিন্তু ক্রিমের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। মনে হচ্ছে মানে যখন আমরা খাই তখন মনে হয় যেন আমরা দুধের কিছুই মনে হয় খাচ্ছি, আসলে অনেকটাই মজাদার হয়। আর অনেকক্ষণ দেখা গিয়েছে যে একটানা যখন আস্তে আস্তে আমি ক্রিমটা বিট করতে থাকবো আর হচ্ছে এখানে আস্তে আস্তে করে মানে একটুখানি গুঁড়া দুধ দিব, তারপরে যে একেবারে অতিরিক্ত দিয়ে দিব সেই রকম কিন্তু কিছুই নয়। তো দেখতেই পারছেন না আমার ক্রিমটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এর থেকে হচ্ছে বেশি বিট করলে দেখা গিয়েছে যে অনেক সময় ওভার বিট হয়ে যায়, যেটা দিয়ে পরবর্তীতে যখন আমরা কোনো কাজ করতে চাই তখন কিন্তু কাজটা পারফেক্টভাবে হয় না। আর এখানে কিন্তু আরও একটা হাত দেখতেই পারছেন, যেটা কিনা আফটার হাত, কারণ আমি যখন বাসায় ক্রিম বানাই না কেন ও এসে একটু টেস্ট করবে যে আম্মু কেমন হয়েছে। আসলে
আসলে ও হচ্ছে কেকের থেকে হচ্ছে ক্রিমটাই বেশি খেয়ে থাকে, মানে ক্রিমটা ওর এতটাই পছন্দ যে একটু পর পর আসবে, আম্মু আমাকে একটু ক্রিম দাও, আমি খেয়ে নিই। তো ওর জন্যই যেহেতু আমার বানানো, তো ওকে দিতে আর আমার দ্বিধা কোথায়। আর এখানে কিন্তু দেখা গিয়েছে যে আমি কোনো মানে কেনা বোর্ড ব্যবহার করছি না, আমার বাসায় যেই বোর্ডটা ছিল সেটার মধ্যে হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিব। আজকে ডেকোরেশনটা কিন্তু আমি একটু ফাঁকিবাজি করে নিব, কারণ আজকে মানে চাচ্ছিলাম না যে চট জলদি একটু তাড়াতাড়ি কিভাবে একটা ডেকোরেশন করা যায় কেকের, কারণ কেকের ডেকোরেশন করতে কিন্তু এমনি তো অনেকটা ঝামেলার হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন নিচে একটু ক্রিম দিয়ে, তারপর আমি 3টা স্লাইস যেহেতু করেছিলাম, একটা স্লাইসের মধ্যে হচ্ছে একটু সুগার সিরাপ, সাথে হচ্ছে এখানে দুধ দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু নিজেরাই খাবো তো একটু পরিপাটি করেই কিন্তু খেলে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিলাম, আর যতটুকু পরিমাণে হচ্ছে আমার ক্রিম লাগবে সেইটুকু পরিমাণে কিন্তু ক্রিমের লেয়ারটা দিয়ে তারপর কিন্তু আমি পরপর 3টা লেয়ারই এভাবে করে সাজিয়ে নেব। আজকে আমি কেনই বা বললাম যে আমি একটু ফাঁকিবাজি ডেকোরেশন করব, কারণ হচ্ছে মানে এটাকে হচ্ছে আজকে আমি ক্রাম কোটিং করে মানে ফ্রিজে রাখবো না। তো আমি ভাবছিলাম যে আজকে হচ্ছে নজেল দিয়ে একটা ডেকোরেশন করে ফেলি, যেহেতু ইফতারের আগের মুহূর্তে, মানে আজকে কিন্তু আমি ইফতারের জন্য কিছুই বানাবো না। আর কেনই বা বানাবো না সেটা তো দেখতেই পারবেন। আর দেখা গিয়েছে যে কেকের জন্য কিন্তু আমি এখানে একটু ডার্ক কালারটা মানে ব্যবহার করলাম, যেটা কিনা পার্পল কালার, সেটা দিয়ে হচ্ছে ক্রিমটা মিক্সড করে নিলাম একটা কালার আনার জন্য। আর এখানে কিন্তু আমি একটা যেই নজেলটা নিয়েছি সেইটা হচ্ছে বাস্কেট নজেল, আর এটা দিয়ে কিন্তু আজকের নিচের যে ফিনিশিংটা সেটা কিন্তু দিয়ে দিব। যেই আপুরা দেখা গিয়েছে যে অনেক সময় ফিনিশিং আনতে মানে কেকের ফিনিশিং আনতে একটু ভয় পান, তারা কিন্তু চাইলে এই রকম নজেল দিয়ে কিন্তু কেকের ফিনিশিংটা আনতে পারবেন। আর কেকের ফিনিশিংটা যদি আমরা নজেল দিয়ে আনার চেষ্টা করি তাহলে কিন্তু কেকটা দেখতে অনেকটাই সুন্দর হয়। তো দেখতেই পারছেন আমার আজকে ফিনিশিংটা কেমন জানি হয়ে যাচ্ছিল, আমি জানি না, কারণ মাঝে মাঝে এই রকমই হয়, সব দিন যে একেবারেই পারফেক্ট হবে সেরকম কিন্তু নয়। তো এভাবে কিন্তু ফিনিশিং এনে মানে উপর দিয়েও আমি একটা নজেল দিয়েই মানে ডেকোরেশন করে নিয়েছিলাম। যাই হোক, আমি কিন্তু ফিনিশিং মানে কেকের সম্পূর্ণটা ফিনিশিং করে তারপর ফ্রিজে রেখে তারপর আবার চলে যাচ্ছি হচ্ছে বাবার বাসায়, কারণ আজকের ইফতারটাও আমি একা একা করব না, আমার বাবা মায়ের সাথেই করব। কারণ বাবা মা ভাই বোন যেহেতু সামনে থাকে, আমি বোনের কথা বলে ফেলি বারবার, কারণ আমি হচ্ছে একমাত্র মেয়ে। আর আমার বোন যারা আছে তারা তো বিয়ে হয়ে গেছে, যেমন মামাতো বোনেরা আছে, আমার আপন বোনও আছে, মানে আমার বোন নেই বলতো আমার একজন বোন আছে যে কিনা অনেকটাই দূরে থাকে, ওকে ছাড়া হচ্ছে অনেকটাই মিস করি। যাই হোক, আমি যেহেতু সামনাসামনি আছি তো আমাদের বাসায় মানে বাবার বাসায় হচ্ছে ইফতারের জন্য চলে আসলাম, কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আসবে না, আর আম্মুদের বাসায় এত এত আয়োজন করা হয় যেহেতু বেশি মানুষ, তো আমাকে ছাড়া হচ্ছে ইফতার করতে চায় না। তো ভাইয়া তো দেখা গিয়েছে যে ইফতারের আগ মুহূর্তে প্রতিদিন হচ্ছে মানে প্লেট সাজিয়ে দেয় আর আমরা হচ্ছে বসে থাকি। আর আব্দুল কাইয়ুমকে সবসময় আমার সাথেই বসে, মানে যে কয়দিন যাবত হচ্ছে আমাদের বাসায় ইফতার করতে যাচ্ছি, কারণ ও হচ্ছে সামনে থাকে, আমার কাছে থাকলে একটু চুপচাপ থাকে। আর আফরাকে কিন্তু মানে খাবার দিয়ে দিয়েছি, মানে ইফতারটা দিয়ে দিলাম, মানে বললাম যে খাওয়ার জন্য। আজান দেওয়ার পর কিন্তু এক এক করে আমি ইফতারগুলো খেয়ে নিয়েছিলাম। এই ছিল কিন্তু আমাদের ইফতার, যদিও আমাদের বাসায় কিন্তু আবার মুড়ি মাখা হয়, সেটা কিন্তু আবার খেতে হয়, কারণ আল্লাহ তাআলা যেখানে যার রিজিকে রেখেছে সেখানে তো তার রিজিক যাবেই। আর এখানে হচ্ছে আমার সাথে আমার মেয়ে হচ্ছে আফরাও কিন্তু বসে বসে খেয়ে নিচ্ছিল, কারণ ওর যে খাওয়া আমি আর কি বলবো, মানে ওর হচ্ছে অল্প পরিমাণে কিন্তু খায়। আর ইফতার করার পর কিন্তু আমি সবসময়ের জন্য বাসায় চলে আসি, আর বাসায় আসার পরেই তো কেকটা আমি বের করে নিয়েছি। জানি না আজকে ডেকোরেশনটা কেমন হয়েছে, তো আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ চট জলদি বাসার মধ্যে আর কি বা করব 1 ঘন্টার মধ্যে, কারণ ইফতারের আগে কিন্তু এমনি তো এনার্জি থাকে না। আর মেয়ে যেহেতু আবদার করেছে তো মেয়ের জন্যই কিন্তু কেকটা আজকে বানানো ছিল। আর উপর দিয়ে হচ্ছে কিছুটা পরিমাণে আমি সুগার বলও ছিটিয়ে দিলাম, মানে হচ্ছে কালারিং সুগার বল, যেটা কিনা বাচ্চাদের অনেকেই হচ্ছে আকর্ষণীয় করে। আর এখানে কিন্তু 1 পাউন্ডের মতো একটা কেক ছিল, মানে ছোট্ট একটা মিনি কেক। তো আমার বাসায় তো দেখতেই পারছেন যে দর্শক এসে
পড়েছে, মানে আমাদের ভাতিজিরা ওরা যেহেতু সামনেই থাকে তো ওদের ছাড়া একটা কেক বা আমি কীভাবেই খাই, তো ছোট হলেও কিন্তু দেখা গিয়েছে যে কেক যদি আমরা মিলেমিশে খাই তাহলে কিন্তু খারাপ হয় না। আর প্রথমে হচ্ছে ওরা অনেকটা এক্সাইটেড ছিল যে কতক্ষণে কেক খাবে, কারণ রমজান মাসে মানে বাসায় একটা কেক বানানো যে কতটা ধৈর্যের ব্যাপার, আর একটা কেক বানাতে গেলে কিন্তু দেখা গিয়েছে যে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি আমি এখানেই। ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।